ঈদ শেষে রাজধানী জুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সফল হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। দুই সিটির প্রশাসকরা জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে হাট ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। সবুজ মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে রবিবার সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, নগরবাসীর সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। সহযোগিতা ঈদের দিন থেকে গতকাল 30 মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। এবারের ঈদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 36,000 টন বর্জ্য অপসারণ করেছে। এরপরও কোথাও বর্জ্য পড়ে থাকলে হটলাইনে জানানোর আহ্বান জানিয়েছেন প্রশাসক। ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে দয়া করে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার 017099008888। এদিকে হাটের বর্জ্য পরিষ্কার না করায় ইজারাদারদের কাজও করতে হয়েছে সিটি কর্পোরেশনকে। এই কারণে জামানত বাজেয়াপ্ত এবং ভবিষ্যতে জামানতের পরিমাণ বাড়ানো হবে বলে জানান প্রশাসক। আমরা ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে জামানতের পরিমাণ কম হওয়ায় তারা এর তোয়াক্কা করে না, তাই আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করেছেন তারা। আমরা প্রতিদিনের বাসাবাড়ির যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো থাকে তা অব্যাহতভাবে পরিষ্কার করা হবে। আমাদের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখা, সেই কারণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। এছাড়া হাট ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিশাল কর্মযজ্ঞ, সেখানে একটু হাটের যে বাসগুলো আছে তারা হয়তোবা 7 দিন 8 দিন সময় লেগেছে সেটাকে নির্মাণ করার জন্য। আমরা এই বাদবাকিগুলো আগামী খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোকে আমরা অপসারণ করে সেখানে ক্লিন করে ফেলব। দুই সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী এই ঈদে রাজধানীতে প্রায় 55,000 টন বর্জ্য পরিষ্কার করা হয়েছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা।